সুপ্রিয় কারিগরি শাখার নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অতি সন্নিকটে। তো আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বিষয়ের অর্থাৎ গণিত 1-এর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির কোন কোন অঙ্কগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সে অঙ্কগুলো তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত দেখবে। আশা করি তৃতীয় অধ্যায়ের থেকে তোমাদের যে পরীক্ষায় অঙ্ক আসবে সে অঙ্ক তুমি এখান থেকে কমন পাবে। তো চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, দেখো এখানে আছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 7 এবং ab সমান 12 হলে a মাইনাস বি এর মান কত? এই অঙ্ক কিন্তু তোমার গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর কথা বলতেছি। a প্লাস বি ইকুয়াল টু 7 এবং ab সমান 12 হলে a মাইনাস বি এর মান কত? তারপরে 2 নম্বর অঙ্ক তোমাদের জন্য দেওয়া আছে, দেখো a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং ab সমান 60 হলে a প্লাস বি এর মান কত? তারপরে হচ্ছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x² এর মান কত? এরপরে দেখো 4 নম্বরে আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তারপরে দেখো 5 নম্বর অঙ্ক তোমাদের জন্য দিয়ে রেখেছি a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 24। তো এই অঙ্কগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই 5 নম্বর অঙ্কটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 6 নম্বর অঙ্ক দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করো। তারপরে দেখো 7 নম্বরে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তারপরে দেখো 8 নম্বরে অঙ্ক দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু এম এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এন এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হলে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এই যে 8 নম্বর অঙ্ক, এটা কিন্তু প্রায় বছরই পরীক্ষায় আসে। এই 8 নম্বর অঙ্কটা আবার একটু বলতেছি, 8 নম্বর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। a প্লাস বি ইকুয়াল টু এম এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখা যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তারপরে দেখো 9 নম্বর অঙ্ক a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো। এই প্রত্যেকটা অঙ্ক তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে 10 নম্বর অঙ্ক দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এই অঙ্কটাও কিন্তু তোমার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 11 নম্বর অঙ্ক 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। এই অঙ্কটি তোমার পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই 11 নম্বর প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো 12 নম্বর অঙ্ক x মাইনাস 1/x ইকুয়াল টু পি হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। তো এই অঙ্কগুলো করবা। তারপরে দেখো 13 নম্বর অঙ্ক m প্লাস 1/m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। এই অঙ্কটিও কিন্তু তোমার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 14 নম্বর অঙ্ক দেখো a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি সমান 36 হলে ক নম্বর অঙ্ক হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এবং খ নম্বর অঙ্ক হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো। এই অঙ্কটিও কিন্তু তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এরপরে দেখো 15 নম্বর অঙ্ক, এখানে আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3p কিউ আর। এই যে 15 নম্বর অঙ্ক, এই অঙ্কটি তোমার অর্ধবার্ষিক পরীক্ষা তথা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো আশা করি বুঝতে পারছো যে 15 নম্বর অঙ্কটা তোমার পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারপর আছে 16 নম্বর অঙ্ক, যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 হয় এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয় তবে এ বি এর মান নির্ণয় করো। এই অঙ্কটি তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তারপরে দেখো লিখিত অঙ্ক একটু দেখাই। লিখিত অঙ্ক আছে
17 নম্বর অঙ্ক, একজন মাঝির দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। এই লিখিত অঙ্কর মধ্যে কিন্তু এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তারপরে দেখো 18 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটি কলম হচ্ছে 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? তারপর দেখো 19 নম্বর অঙ্ক, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটি খাতা 36 টাকায় বা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটি কিন্তু তোমার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আচ্ছা, এরপরে দেখো 20 নম্বর অঙ্ক তোমাদের জন্য দেওয়া আছে। একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই যে 20 নম্বর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে তোমার অর্ধবার্ষিক তথা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য। বোর্ড ফাইনাল পরীক্ষায় কিন্তু এই 20 নম্বর অঙ্ক প্রায় আসে। অর্ধবার্ষিক পরীক্ষায় তাহলে বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তারপর 21 নম্বর অঙ্ক দেখো, শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকায় 6 বছরের মুনাফা কত হবে? এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর 22 নম্বর অঙ্ক হচ্ছে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি 1 টাকা হয়, তাহলে মূলধন কত? এই 22 নম্বর অঙ্কও কিন্তু তোমার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এরপরে দেখো 23 নম্বর অঙ্ক আমি তোমাদের জন্য দিয়েছি। 23 নম্বরটা দেখো। 23 নম্বরে দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে কয়েকটা অঙ্ক দিয়ে রেখেছি। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবো। আশা করি এই অঙ্কের মধ্য থেকেই তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় তথা বোর্ড ফাইনাল পরীক্ষা আসবে। 23 নম্বর অঙ্ক কি আছে? 23 নম্বরের প্রথম অঙ্কটি আছে a কিউব মাইনাস 27 a স্কয়ার প্লাস 1। তারপরের অঙ্কটি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4abxy। এই অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 20। দেখো তারপর আরেকটা অঙ্ক আছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। তারপরের অঙ্কটি হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a। তারপরে আরেকটা অঙ্ক আছে দেখো a স্কয়ার প্লাস 6a মাইনাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। এরপরে দেখো নেক্সটের অঙ্কটি আছে 8a কিউব প্লাস b কিউব বাই 27। তারপরের অঙ্কটি আছে a কিউব মাইনাস 1 বাই 8। তারপর আছে দেখো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6। এই অঙ্ক কিন্তু তোমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে দেখো এক্স কিউব প্লাস 6x স্কয়ার ওয়াই প্লাস 11xy স্কয়ার প্লাস 6y কিউব। এই অঙ্কটি তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপরের অঙ্কটি দেখো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তারপরে এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক তোমাদের জন্য যেটা দিছি দেখো সেটা কি a মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কয়ার। এটা হচ্ছে তোমার এই অধ্যায়ের সর্বশেষ উৎপাদক বিশ্লেষণ অঙ্ক দিয়ে শেষ করেছি। তো এই যে অঙ্ক কয়টা দিলাম তৃতীয় অধ্যায় কিন্তু অনেক বড়। তৃতীয় অধ্যায় কয়টা? 5টা চ্যাপ্টার জানো তো, 3.1 3.2 3.3 3.4 3.5। এই 5টা চ্যাপ্টার আছে তৃতীয় অধ্যায়। সুতরাং এই 5টা চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো না দিলেই নয়, অর্থাৎ এই অঙ্কগুলো তোমাদের না করলেই নয়। অর্থাৎ অর্ধবার্ষিক এবং বোর্ড ফাইনাল পরীক্ষার প্রস্তুতি তোমার একই সাথে হয়ে যাচ্ছে। আর যার ফলে কি হচ্ছে, তুমি পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো যে আসলে এই যে 5টা চ্যাপ্টার মিলিয়ে তৃতীয় অধ্যায়টি, সুতরাং এই যে কয়টা অঙ্ক দেওয়া হয়েছে বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই দেওয়া হয়েছে, যেগুলো পরীক্ষায় আসার উপযোগী। এবং এই অঙ্কগুলো থেকেই কিন্তু প্রতি বছর অর্ধবার্ষিক তথা বোর্ড সমাপনী পরীক্ষায় আসে। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।